হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। সকলে নিশ্চয়ই ভালো আছেন। এখনও গ্যাসের সমস্যা আছে, তবে মোটামুটি ঠিক হয়ে এসেছে। তো আজকে আমি ইন্ডাকশনের কিছু ব্যবহার দেখাচ্ছি। আপনারা হয়তো ইন্ডাকশন সকলেই ইউজ করতে পারেন, যারা করতে না পারেন তারাও হয়তো শিখে গেছেন। তো আমি তো গ্যাসে রান্না করি, ইন্ডাকশানে রান্না করি না, কারণ এটা আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে সব কিছু জিনিস আমি বের করে ব্যবহার করতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, ইন্ডাকশানের জন্য আমরা কিছু জিনিস কিনে আমাদেরকে রাখলে ভালো হয়, কারণ ইন্ডাকশানের সাথে যে জিনিসগুলো ফ্রি দেয় না, সেগুলো খুব ভালো না, একদম পাতলা। সেগুলো ইন্ডাকশানের মধ্যে চাপালেই কিন্তু একদম খালি অবস্থা যদি চাপানো হয়, একদম এত আওয়াজ ওঠে, সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। সেই জন্য ইন্ডাকশানওয়ালা যে জিনিসগুলো, ওইগুলো বেশি কেনার দরকার নেই। একটা কিনলে, একটা কুকার, একটা কড়াই আর একটা বর্তন, মানে স্টিলের যে নিচে ওই রকম মোটা যেগুলো ইন্ডাকশান ব্যবহার, সেই রকম ধরনের দোকানে গিয়ে বললেই কিন্তু ওই রকম বেসওয়ালা বর্তন কিন্তু বা জিনিস কিন্তু বা পাত্র কিন্তু ওরা দেবে। তো আমাদের ইউজ করা কিছুই না, কারেন্টের সুইচটা দিতে হবে, তারপরে অফ অন। আর এখানে সমস্ত কিছু বটম দেওয়া আছে। তারা কিন্তু সমস্ত কিছুটা একবার দেখে নিলে কিন্তু শিখে যাবেন। আর যে দোকান থেকে আমরা কিনে থাকি, তারা কিন্তু সমস্ত মোটামুটি বুঝিয়েই বলে দেয়, সেই জন্য ভয়ের কিছু থাকে না। এখানে অফ অন সুইচ আছে, জাস্ট অফ অনটা করে দিলেই হবে। ভাতের জল কিন্তু আগে থেকেই জলটা নিয়ে ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দেবেন। খালি অবস্থায় কিন্তু না বসানোই ভালো। আর যে দেখবেন একটা গোল রাউন্ড দাগ করা আছে, তার মধ্যে কিন্তু বর্তনটা বসাতে হবে। আর একটা জিনিস খুব ভালো, ইন্ডাকশানে যখন আমরা রান্না করি, তখন কিন্তু যতটা আমাদের জল হোক আর ভাতই হোক, তরকারি হোক, ততটা কিন্তু গরম থাকে, বাকিটা কিন্তু ঠান্ডা। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। আমি হাতে করেও আমরা ভাতটা নামাতে পারি। আর যদি ভাতটা যখন আমাদের ফুলে উঠবে, তখন আপনারা বন্ধ করে দিতে পারেন, না হলেও যে মাইনাস বটমটা আছে, ওটা কিন্তু আমরা টিপে দিলে কিন্তু নাম্বারটা কম হলে আর কিন্তু ওটা ভাতটা উতলে পড়বে না। এই যে আমার যখন একদম বাড়ানো আছে, এটাকে আমি কি করে দিলাম, অফ করে দিলাম। মানে আবার অনেক সময়তে কী করি, ঠিক আছে অর্ধেক ভাতটা হয়ে থাকলো, কারণ এটাও তো কারেন্ট পুড়ছে আমাদের, একটু জাস্ট বন্ধ করে কিন্তু চালটাকে আমরা হতেও দিতে পারি। একটু ফুলে গেলে আবার আমরা অন করে দিতে পারি। তাহলে কি হলো, খানিকটা ভাতটা নরম হলো, আবার আমরা অন করে দিলাম। এইভাবে আমরা যেমন গ্যাসটাও বাঁচাচ্ছি, কারেন্টটাও আমরা একটু বাঁচিয়ে এভাবে আমরা কিন্তু করতে পারি। আমরা যেমন এই ইন্ডাকশানটা আমি কিন্তু ব্যবহার কোনোদিন করিনি, কারণ এটা ঠাকুরের যখন পুজো হতো তখন ব্যবহার করতাম। কিন্তু এখন সব জিনিসই নামিয়ে হাতের কাছে রেখেছি, কখন কোনটা প্রয়োজন হবে তখন সেটা কাজে লাগাবো। তো বন্ধুরা, ইন্ডাকশান কারেন্টের জিনিস প্রথম কিন্তু খুবই ভয় লাগে, তারপরে কিন্তু আর কোনো ভয় লাগবে না একবার সিস্টেমটা শিখে গেলে। তখন এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তখন আমরা গ্যাসটা আর ইউজ করব না। তখন মনে হবে না, ঠিক আছে গ্যাসটা আমাদের একটু থাকুক, আমরা কিন্তু ইন্ডাকশানে রান্নাটা করে নিই। আর আমরা আমাদের অনেক কিছু এখন জোগাড় আমরা করে ফেলেছি ইন্ডাকশান। আমরা গ্যাস তো আছেই, কম কম করেই আমরা চালাচ্ছি, সেই জন্য কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। এবার আমরা যখন রান্না করব, আমি কিন্তু আপনাদেরকে নিরামিষ রান্না করেই দেখাচ্ছি, কারণ এই ইন্ডাকশানটা আমি এখনও পর্যন্ত পেঁয়াজ রসুন বা মাছ করিনি। সেই জন্য এখন খুব বিপদে পড়েছি বলে এখন এতেই রান্নাটা আমরা করে নিচ্ছি। তো আমি জাস্ট পোস্ত তরকারি বানাবো, একদম নর্মাল জিনিস, কারণ এখন খুব বেশি ভেজে কষে রান্না করে খাচ্ছি না, মোটামুটি যেটা ভাজার দরকার সেরকম করেই কিন্তু খাচ্ছি। এবার এইভাবে প্লাস আর এদিকে মাইনাস বটমটা দিলেই কিন্তু আমাদের এমন কিচ্ছু ভয়ের নেই। এবার এই পুরো ইন্ডাকশানের উপরে তেলটা ছিটকেই যাবে বলে আমি কিন্তু একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে টমেটোটা জাস্ট আমি নেড়ে নিলাম। এবার আমি পোস্তর আলুগুলোকে দিয়ে দেব,
তারপরে খুব ভালো করে নেড়ে নেব। কারণ এখন পোস্ত তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ইন্ডাকশানেও রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য দেখবেন যখন আমাদের গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে আর আমরা যখন ইন্ডাকশানে রান্নাটা শিখে যাব, তখন কিন্তু আমরা গ্যাসটা ফুরানোর ইচ্ছে আমাদের হবে না। তখন মনে হবে ইন্ডাকশানেই রান্নাটা করে নিই। আর ইন্ডাকশানটা রান্নাটা এতটা সুবিধা, গ্যাসে রান্না করলে আমাদের কি হয়, ফ্যান চলে, গরমের দিন ফ্যান চলবে, গ্যাসটা জ্বালালে কিন্তু বার্নারটা খুব হাওয়াতে নড়বে, গ্যাসটা এদিক ওদিক নড়ে খারাপ হয়, কিন্তু ইউজটা বেশি হয়ে যায় তখন। কিন্তু ইন্ডাকশানে একটা সুবিধা, ফ্যান চললেও কিন্তু আপনার কিচ্ছু হবে না, আপনি যেখানে বসে থাকবেন সেইখানেই আপনি ইন্ডাকশান নিয়ে রান্না করে ফেলতে পারবেন। টিভি দেখছেন, ওই ঘরে যেই ঘরে খুশি আপনার নিয়ে যেতে পারবেন। তবে ইন্ডাকশানের আর একটা সতর্কতা, যেখানে আমরা কড়াইয়ের বেসটা রেখেছি সেখানে কিন্তু হাত দেবেন না, ভুলেও হাত দেবেন না। কারণ কারেন্টের জিনিস তো, যতটা সাবধানে থাকা যায় ততটাই কিন্তু ভালো। আর মাইনাস প্লাসটা দেখে নেবেন, ওটা কিন্তু এক মাইনাসটা হলে আপনি হয়তো পারছেন না, তখন দেখবেন মাইনাসটা টিপবেন, তাহলে কি হবে, তখন এই যে আঁচ আঁচ আমরা যেটা বলি বা বাড়ানো যেটা বলি, সেটা কিন্তু মাইনাসটা দিলে কম হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আর ভয় পাবেন না। আস্তে আস্তে তখন সবজি বলুন, ভাত বলুন, হতে থাকবে। তো বন্ধুরা, এইভাবে আমিও ইন্ডাকশান ব্যবহার করা শিখেছিলাম। তাহলে আজকে কিন্তু আমাদের এইভাবেই ইন্ডাকশানে রান্নাটা শিখে নিতে হবে। বন্ধুরা, ইন্ডাকশানটা যখন আমরা অফ করে দেব, তখন কিন্তু সুইচ বোর্ডটা অফ করব না, কারণ ওর ভেতরে একটা ফ্যান আছে, অটোমেটিক ওই ফ্যানটা ঘুরতে ঘুরতে আমাদের ইন্ডাকশানটাকে ঠান্ডা করে নেবে। যখন বন্ধ হয়ে যাবে ফ্যান করাটা, তখন আমরা সুইচ বোর্ডের সুইচটা বন্ধ করে দেবো।